বছর কয়েক আগের কথা। তখন আমাকে ব্যবসায়িক কাজের জন্য একটা গ্রামে থাকতে হয়েছিল। গ্রামটি ছিল বেশ প্রকৃতিচ্ছন্ন, সামান্য কিছু জরুরি উন্নতি নিয়ে টিকে ছিল সেই গ্রাম। একেবারে আধুনিক নয়, আবার পুরোপুরি গ্রামীণও নয়। আমি সেখানে প্রায় 1 মাসের মতো ছিলাম। সেই সময় নানা লোকজনের সাথে পরিচয় হলো, নিমন্ত্রণ পেলাম, আর কিছু কিছু জায়গায় ঘুরেও বেড়ালাম। গ্রামের মানুষজন ছিল খুব মিশুক। ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল আমার গ্রামে থাকা শেষ দিন। বাড়ি ফিরে যাওয়ার আগেই ভেবেছিলাম শেষবারের মতো গ্রামটির একটি ঐতিহ্য উপভোগ করে যাই, তা একা একা। আমি কিছু লোকের মুখে শুনেছিলাম এই গ্রামের প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে একটা ঐতিহ্যবাহী বাজার বসে, তবে সেই বাজারের সঙ্গে জড়িয়ে আছে এক রহস্য। বছরে সেই নির্দিষ্ট মাসটি হলো গ্রীষ্মের মাঝামাঝি। আমি রাতের একটা নির্দিষ্ট সময়ে নিজের থাকা স্থান থেকে বেরিয়ে পড়লাম সেই বাজারের উদ্দেশ্যে। হাতে থাকা একটা টর্চ লাইট নিয়ে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোতে থাকলাম। বেশ কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে গেলাম সেই বাজারে। সাধারণ এক বাজার, কিন্তু একেবারে সাধারণও নয়। জায়গায় জায়গায় মানুষের ভিড়ে পরিপূর্ণ। যেখানেই চোখ যাই সেখানেই কিছু না কিছু দেখতে পাওয়া যাচ্ছিল। চারিদিকে দিনের আলোর মতো আলোকিত ছিল, অথচ আমি বুঝতে পারছিলাম না আলোর উৎস কি। বোঝার চেষ্টা করেও বিশেষ কিছু বুঝতে পারলাম না, কিংবা খুব বেশি সময় ধরে চেষ্টাও করিনি। আমি বাজারের নানা স্তর ঘুরে দেখতে থাকলাম। কোথাও মুখরোচক খাবারের দোকান, কোথাও অপূর্ব সব হস্তশিল্পের কাজ, আবার কোথাও নানা ধরনের পোস্টার সাজিয়ে বসেছে বিক্রেতা। কেউ চা খাচ্ছে, বাচ্চারা হইচই করছে, নারীরা নিজেদের মাঝে গল্পে মেতে আছে। আমি নিজেও বেশি ঘোরাঘুরি না করে একটি চায়ের দোকানে গিয়ে বসলাম। চা খেয়ে পয়সা দিতে গেলে দোকানদার তা গ্রহণ করলো না। একাধিকবার চেষ্টা করেও বিফল হলাম। অদ্ভুত লাগছিল ব্যাপারটা। আশেপাশে ছিল শুধু হাসি তামাশা আর আনন্দের পরিবেশ। সবাই সবার সঙ্গে সম্মান এবং আনন্দ ভাগ করে নিচ্ছিল। পরিবেশটা